নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। আমার সঙ্গে একরকম কথা বলে আসছে, তারপরে কোন তন্ময় ঘোষ না কোন ঘোষের সাথে কোথায় রাতের অন্ধকারে যেয়ে চুক্তি করছে। ও কি সেয়ানাগিরি পেয়েছে? ও বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে। হুমায়ুন কবির নওশাদের 12টা বাজিয়েই ছাড়বে। কেন, কি কারণে, সেটা আপনারা এখনই জানতে পারবেন। হুমায়ুন কবির নতুন একটা দল, জেওপি, জনতা উন্নয়ন পার্টি, এই পার্টির প্রতিষ্ঠাতা তিনি, এবং তিনি এই 26শে বিধানসভায় পশ্চিমবঙ্গে লড়াই করবেন। এবং তিনি বার্তা দিয়েছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয় এবং একত্রিত হয়ে লড়াই করি। কিন্তু হুমায়ুনের ডাকে কেউ সাড়াই দিচ্ছে না। এতে হুমায়ুন অনেকটা একঘরে হয়ে পড়েছেন, একাকিত্ব মনে করছেন। তাই তিনি একবার ফুরফুরায় গেলেন, কিন্তু ফুরফুরায় নওশাদ দেখা করলেন না। একটা রাজনৈতিক দলের নেতা, তিনি প্রতিষ্ঠাতা, তিনি ফুরফুরায় এমনি এমনি যাননি কো। হয়তো তিনি বলছেন, না আমি ফুরফুরায় গিয়েছি, আমি নিজে যাইছি, জিয়ারতের জন্য গিয়েছি। কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই, যে নওশাদের সঙ্গে দেখা হবে, নওশাদ আমাকে দেখা করবে এবং তার সঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করব এবং ভোটের ব্যাপারে আলোচনা করব, সিট শেয়ারিং সম্পর্কে আলোচনা করবো এবং আমরা জোট হব। কিন্তু নওশাদ তাতে পাত্তা দেননি। এই যে নওশাদের এই পাত্তা না দিয়া, এতে হুমায়ুন কবির খুবই ক্ষুব্ধ হয়েছে এবং হুমায়ুন কবির বলেছেন যে নওশাদ বড় পাকা হয়ে গিয়েছে, তার পাকামো বার করে দেবো। সে তলে তলে মমতার সঙ্গে সিট শেয়ারিং করছে, যে 20টা 15টা সিট নিয়ে আমি টিএমসির জটিল লড়াই করব, তা সেটা আমি হতে দেবো না। নওশাদ যদি এটাই ভেবে থাকে ভাঙড়ে একটা প্রার্থী দিয়ে দেবো, বাস নওশাদের খেল খতম ওখানে। এই নওশাদ কিন্তু বারবার বলছে যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং একটা শক্তিও অর্জন করব, যে শক্তির মাধ্যমে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবো এবং বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না। এবং তিনি বারবার কংগ্রেস সিপিএম কে আমন্ত্রণ করেছে, চিঠি লিখেছেন, মেল করেছেন এবং বারবার তিনি বলছেন যে যত দল আছে সবাই একত্রিত হয়। কিন্তু মুখেই বলছে যত দল আছে সব দল একত্রিত হয়, যে তৃণমূল এবং বিজেপিকে হারাবো। কিন্তু তিনি মূলত কংগ্রেস এবং সিপিএম এই দুটো দলকেই উদ্দেশ্য করে বলছেন। কারণ জেপিইউ, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির, তিনি বারবার বলছেন যে আমি জোটে আসবো, কিন্তু তাতে কোনো পাত্তা দিচ্ছে না। এই পাত্তা না দেওয়ার কারণে হুমায়ুন কবির খুবই ক্ষুব্ধ। হুমায়ুন কবির যদি ভাঙড়ে প্রার্থী দেয়, তাহলে পরে তো নওশাদের 12টা বাজবেই, তিনি নিশ্চিন্তে হারবেন। এ সম্পর্কে কোনো দ্বিধাবোধ নাই, কোনো দ্বিমত নাই। হুমায়ুন কবির তিনিই পারবেন নওশাদ সিদ্দিকীকে তার এমএলএ পদ থেকে সরাতে। আর নওশাদ সিদ্দিকী শুধুমাত্র হারবেন তার পাকামোর কারণে, কারণ হুমায়ুন কবিরকে তিনি হালকা ভাবছেন। তাই এই হালকা ভাবার কারণেই 2026 বিধানসভা ভোটের পরে আপনারা দেখতে পাবেন নওশাদ সিদ্দিকী হেরে যাচ্ছে, যদি হুমায়ুন কবির ওখানে প্রার্থী দেয়।